বাজারে বাজারে সাজতে হবে ওরে শুনি তো হবে ওরে শুনে আমার সাজা সাজি করতে হবে জানেন মহাশয় আমি বললাম আমি কোন দিকেতে দাঁড়াই আমার কমিটি দাদারা সবাই সকল মিলে জানি বলে অম্বিকা দিদি গো আজ দুর্গার ভূমিকায় বাবা দাঁড়াতে হবে শুনি মানে আমাকে দুর্গার ভূমিকায় দাঁড়াইতে হবে আমার অরিজিনাল নাম হচ্ছে অম্বিকা একটাই নাম আর মা দুর্গার একটা নাম অম্বিকা নাকি বাবা তাই তো তাহলে ওই অম্বিকার এই অম্বিকা হবে আমার যাহা নয় তাহারই নয় অভিনয় তাহলে সুন্দরভাবে গানটা কত সুন্দর জমবে জানেন ভালো যেমন ফুল বাগানে দেখতে ভালো ফুললে নানান ফুল ছেলের মাথায় দেখতে ভালো কালো কোকড়া চুল বাসর ঘরে দেখতে ভালো নতুন জামাই বিটি দাদুর হাতে দেখতে ভালো আঁখা বাঁখা লাঠি যাত্রা দলে শুনতে ভালো শুনতে ভালো শুনতে ভালো যাত্রা দলে শুনতে ভালো বিবেকের গান আর কবি গানে গাইতে ভালো যদি হয় শ্রোতা জানি বুদ্ধিমান তবে তো গান আমার আশীর্বাদ করবেন আগামী দিনে যেন বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি এবং আমি অধম অম্বিকা আমার জীবনে যেন কোনোদিন অহংকার না আসে আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে নাকি বাবা এই অহংকারই তো পতনের মূল সেই জন্য হয় না যেন চলার পথে আমার ভুল নাকি গো এইবার আমি তো আর যেমন যাত্রা দলে শুনতে ভালো বিবেকের ওই গান কবি গানে গাইতে ভালো হয় যদি শ্রোতা বুদ্ধিমান তেমনি ধারায় আমাদেরও আজ জমে যাবে জানি তাই কবি গানের বিষয় একটা দিয়ে দিয়েছেন উনি একদিকে শিবায় দুর্গা হয়ে যাবে আমাদের দুইজনাতে যাই আছি গো তেমন রণ হবে সেই যে আমার দেখাশোনা করতে হবে ভাই দেখাশোনা না করিলে গান তো হবে নাই কোথায় মদের দেখাশোনা কোথায় আলোচনা কোনখানেতে আমাদেরও হবে জানা শোনা আগে কবি গানে গাইতে গেলে দেখাশোনা চাই এর আগে অনেক দেখা হলো মহাশয় পাগল রে ওরে পাগল পাগল এর আগে অনেক দেখাশোনা আমাদের হলো কিন্তু এ দেখা সে দেখা হবে না তো ভালো এ দেখা সে দেখা হবে না নতুন করে দেখাশোনা করতে হবে কেন বলুন তো আগেকার দিনে দেখবেন ছেলে মেয়ের বিয়ে দিয়েছে বাবা মারা এ গ্রাম সে গ্রাম ও গ্রাম করে নিমন্ত্রণ করে কুটুম দিকে লোক জড়ো করে 10কে নিয়ে জ্ঞাতকে নিয়ে নাকি বলছেন আগেকার দিনে বিয়ে দিয়েছে কুশ ধরিয়ে কুশ নাকি বাবা মানে কুশ ধরতে হাতে তবে কন্যাদান কন্যাকে সম্পদান করতো কিন্তু এখনকার দিনে আর তো কুশ ধরে বিয়ে নাই এখনকার দিনে মনে করুন সব ফোন ধরে বিয়ে নাকি বলছেন না হ্যালো তুমি কোথায় বলে আমি বাঁশ তলায় বলছে তুমি কোথায় বলে আমি তাল তলায় বলে চলে এসো এই দেখো একবারে কামদেব বাটির এই যে মনসা তলায় বুঝতে পারছেন বিয়ে হয়ে গেছে তলায় তলায় নাকি দাদা ছেলে মেয়েরা কিন্তু কেউ টের পায় না এখনকার দিনে এমন যুগ এসেছে কলির মধ্যেখানে কলি যুগের পরমায়ু খুব কম কারণ এদের জনিগত মন আর অন্নগত প্রাণ এই নিয়ে মানুষের এখন সমাধান তাছাড়া কিন্তু আর কলিযুগের মানুষের বেশি ধৈর্য নাই ধৈর্য খুব কম আর কলিযুগের বয়সটাও তো খুব কম মনে করুন 4,32,000 বছর চলছে নাকি বলছেন আমাদের কলিযুগের পরমায়ু তার মধ্যে 550 বছর মনে করুন হয়ে গেল গত প্রায় তাই না সেই জন্য আমাদের মধ্যেখানে আজকে এই জগৎটা
সেই রকম আর নাই। তাহলে 4,32,000 বছর কলিযুগের পরমায়ু, তার মধ্যে 550 বছর মনে করুন গত হয়ে গেছে, নাকি বলছেন, তাই না? তাহলে আমাদের সেই রকম দেখাশোনা করতে হবে, জানেন মহাজ্ঞানী। আহা মরি মরি রে দেখাশোনা করতে হবে জানেন মহাজ্ঞানী। আমি দুর্গা সেজে দাঁড়াইলাম, শোনো কথা তুমি, শোনো কথা তুমি। আমি হলাম দুর্গা। আমার মায়ের নাম কি গো? মেনকা নাকি বাবা? হ্যাঁ? আমার একবার জন্ম হয় নাই, আমার দুবার জন্ম হলো। প্রথমে একবার আর একবার, নাকি? সে কথাগুলো পরে পরে হবে। যাত্রা যেমন প্রথম থেকে শুরু হয় শেষ হয়ে যায়, কিন্তু আমাদের কবি গানটা শেষ থেকে আবার সেই মনে করুন গোড়ায় যাবে, শেষ থেকে মানে গোড়া পর্যন্ত যা, আর গোড়া থেকে ডোয়া অবধি মনে করুন যাত্রা গান হয়, কিন্তু আমাদের মধ্যখানে শেষ অঙ্ক থেকে একটুখানি ধরতে হবে। আমার মা দেখো মেনকা অমনি হয়ে গেল, আমি দেবাদিদেব মহাদেবকে বিয়ে করলাম ভালো। আমি পছন্দ করে ভোলানাথকে বিয়ে করেছি। আমি হলাম ভুলি, ও আমার ভোলা, নাকি বলছেন? মাঝে মাঝে সেলাই করে দিয়ে ওর ঝুলি, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে দেবাদিদেব মহাদেব তো পরম বৈষ্ণব, আর মা হচ্ছে পরম বৈষ্ণবী, নাকি বাবা? তাহলে আমার ঘরে কিন্তু 16টা মেম্বার আছে। আমাদের দেহতে 16টা মেম্বার আছে, 10 ইন্দ্রিয় আর ষড়রিপু, নাকি? 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য, নাকি? তাই তো? তাহলে ষড়রিপু আছে, আর আমাদের মধ্যে এখানে 10 ইন্দ্রিয় আছে। তাহলে 16 জন প্যাসেঞ্জার এই দেহের আছে। আর আমার আমার ঘরে যেটা আমার ঘর, সেইখানে আমার 16 জন মেম্বার বাস করিছে। 16 জন মেম্বার বাস করিছে। আমি জানাই এই কথাই আপনাদের বাসে, 16 জন মেম্বার বাস করিছে। কোথায়? আমার লক্ষ্মী আছে, গণেশ আছে, ধীরে না ধীরে না ধীরে না আমার লক্ষ্মী আছে, গণেশ আরে আছে, ধীরে না ধীরে না ধীরে ধীরে না কার্তিক মহাশয়, ধীরে না ধীরে না ধীরে ধীরে না আমার সরস্বতী আছে বাবা। ধীরে না ধীরে না ধীরে না 4 জন হয়ে যা, ধীরে না ধীরে না ধীরে ধীরে না আমার 2টো সখী আছে, সহচরী সখী। কে বলুন তো? আপনাদের জানাই জয় বিজয়া বাবা, জানেন মহাশয়। আমাদের মধ্যে এখানে জয়া বিজয়া 2 জন আছে। সেই জন্যে কটা হলো? 4টে, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ। কটা? 4টে। জয়া বিজয়া 6টা, ওর নন্দী ভিরিঙ্গি আছে 8টা, নাকি বলছেন, নাকি গো? আমার একটা সিংহ আছে, 9টা হয়ে গেল। মহাদেবের বুড়ো সার অমনি ওরে ভালো, 10টা। আর ভোলানাথ আর আমি 12টা হলো। আর কে আছে? কার্তিকের আছে মৌর, সবার আছে জানা। গণেশের আছে ইঁদুর গো, জানেন জ্ঞানী জনা। সরস্বতীর আছে হাঁস, জানেন মহাশয়। লক্ষ্মীর আছে পেঁচা, দিনের বেলায় কাকের ভয়ে বেরোয় তো সে নাই, সে রাতে কিন্তু চুরি চুরি বেড়ায়, বুঝতে পারছেন? দিনের বেলায় রাতে বেরোয় না। এই পেঁচা কিন্তু রাতে চড়তে বেরোয়, কাকের ভয়ে দিনের বেলায় বেরোয় না। তাহলে 4টে, 2টো ছেলে 2টো মেয়ে, 4টে। এরা 4 জন আবার একটা করে ফেউ পুষেছে, তাদের 8টা। তাহলে নন্দী ভিরিঙ্গি 10টা, বুড়ো ষাঁড় একটা আছে, একটা সিংহ। কতগুলা হলো? ও আর আমি। তাহলে কটা হচ্ছে? 16টা হচ্ছে না? বলুন দেখিনি। 16 জনের সংসার ছেড়ে মহাদেব দোহাই, আর কোথায় চলে গেল ভোলানাথ আপনাদের জানাই। শ্মশান বাসী হয়ে সেজন কোথায় ওরে এলো?
এই অক্ষয় বটমূলে দেখো বসে আছে ভালো। শ্মশানে গিয়ে অক্ষয় বটমূলে আমার মহাদেব দেখো বসে আছে, মহাদেব দেখো বসে আছে, আমার মহাদেব দেখো বসে ওই আছে। মহাদেব দেখো বসে আছে, আমি জানাই কথা আপনাদের কাছে, ওই মহাদেব দেখো বসে আছে। আজ মাসের মধ্যে এক মাস যদি সমানে মাস হয় 30 দিন, যদি বারে একদিন 31, আরো যদি একদিন বেড়ে যায় 32, নাকি বলছেন? তাই না? কিন্তু মাসের মধ্যে এখানে সমানে মাসই বেশিরভাগ হয়, তো একটা মাস হয়তো বাড়া কমা হয়ে যায়, কিন্তু বেশি নয়, সমানেই সে দেখবে 365 দিনই কিন্তু বুঝে যাচ্ছে বছরে, নাকি বাবা? তাই তো এ 65, 66, 67, 68 তো হবে না, কারণ কোন মাসে দুদিন কমা থাকে, কোন মাসে দুদিন বাড়া থাকে, তার সমানে মাস যদি হয় 30 দিন হয়ে যাবে। কিন্তু 30 দিনের মধ্যে এখানে আমার ভোলানাথ আর 4 দিন বাবা বাড়ি ছাড়া হলো, এই 4 দিন বাবা বাড়ি ছাড়া হলো, আমার 4 দিন বাবা বাড়ি ছাড়া হলো। এই 4 দিন বাবা বাড়ি ছাড়া হলো, আমি তোমার কাছে কথা বলবো ভালো, এই 4 দিন বাবা বাড়ি ছাড়া হলো। ভোলানাথ 4 দিন বাড়ি ছাড়া হয়ে গেছে। এই 4 দিন বাড়ি ছাড়া দেখি কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী বলছে মা আমার বাবা কোথা গেল রে। ও বাবা কোথা গেল রে, আমি জানাই কথা 10-এর মাঝে বাবা কোথায় গেল রে। এই আমার কথা দশের মাঝে বাবা কোথা গেল রে। আমি বললাম দেবাদিদেব মহাদেব শ্মশানেতে গিয়ে বসে আছে, বলে থাকতে গরু বয় না হাল, তার দুঃখ চিরকাল, নাকি বাবা? হ্যাঁ? কিন্তু এখন তার গরুর হাল উঠে গিয়েছে, এখন মনে করছে ট্রাক্টরের ফাল চলে এসেছে, নাকি বলছেন? তাই না? তাহলে থাকতে গরু বয় না হাল, তার দুঃখ চির সুন্দর। আমার ভাই 16 আনা দিয়ে গিয়েছে, বুঝতে পারছেন? জ্ঞান আছে ভালো। 16 আনায় তো মানুষের সঙ্গে যায়, 16 আনা মানুষের জীবনে পূর্ণ হয়, নাকি বাবা? সেই জন্য আমি আজকে মহাদেবকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিনের মাথায় আমি নিতে এসেছি। কেন নিতে এসেছি জানেন? মাঝে মাঝে দেখবেন আপনাদের এই এলাকায় ভালো ভালো বাউলের গান হয়, মাঝে মাঝে বাউলরা কি বলে জানেন? নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাহাতুরিতে, নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাকুড়িতে, নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাকুড়িতে। ওরে জল লেগেছে বাঁধ ভেঙেছে, ওইটাকে জল লেগেছে বাঁধ ভেঙেছে 3 দিনের কারণে। ও নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাকুড়িতে, নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাকুড়িতে, নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাকুড়িতে। দেখবেন আষাঢ় মাসের দিনে অমাবাসীতে এই 7 তারিখে দেখবেন ওই কামরূপ কামাখ্যাতে মেলা হয়, নাকি বাবা? হয় না? বৈষ্ণব দেবীর মেলা। সত্যি কথা বলি মহাদেব তোমারে জানাই, দেবতা মহলে চাষ হইয়া গেল হাই, এই যে বেরি নিয়ে সবাই চাষ যে করিল, তুমি কেন কিসের লাগে কোন ভয়ে বলো, অক্ষয় বটমূলে কিসের জ্বলনে তুমি রয়ে গেছো আজকে দেখো অমনি ওরে বলে, কোন কারণে তুমি বাড়ি ছাড়া হও, তুমি বাড়ি চলো আমি তোমারে নিতে এসেছি, আমারই কথা নাও, জীব টলে শিব তো টলে না, কারণ শিব হচ্ছে অটল, জানেন জ্ঞানী জনা, জীবের যেদিন যেতে মানা শিবে করে আনা গোনা, জীবে গেলে রোগ শিবে গেলে ভোগ, জীবে যদি জেনে শুনে করে ভোগ যায় তার ভব রোগ, নাকি? তাহলে জীব অটল হইতে পারে, কিন্তু শিব তো বাবা অটল হবে না, এই শিব তো বাবা অটল হবে না, ওরে শিব তো বাবা অটল হবে না। এই শিব তো বাবা অটল হবে না, তোমার কাছে কথা বলি শোনো, এই শিব তো বাবা অটল হবে না। তাই তোমার কাছে প্রথম কথা, তুমি বাড়ি চলো, তোমাকে নিতে এসেছি, তুমি কিসের জন্য কোন কারণে তুমি 4 দিন বাড়ি ছাড়া হলে একটুখানি কথা আমার কাছে বলো খুলে।
প্রথম কথা তোমার কাছে আমার দাবি, আমার জিজ্ঞাসা নয়, আমার প্রশ্ন নয়, তুমি বাড়ি চলো, তোমাকে আমি নিতে এসেছি, নাকি বলছেন? আর একটা কথাই আমি তোমার কাছে গাই, ভোলা পঞ্চানন পঞ্চমুখে পঞ্চমুখে তুমি পঞ্চমুখে হরিনাম করো ওরে জানি, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। 16 নামে 32 অক্ষর, 28 অক্ষর জীবে জপে, আর 4 অক্ষর অজপা নাম শিবে নাই তবে, নাকি? সেই অজপা 4 অক্ষর নামটা কি? তোমার কাছে আমি যেটা জীবের সাধ্য নাই, মহাদেব জপতে পারে। ওরে বলো দেখি কি নামে, বলো কথা আমার এই অন্তরে, আর একার দ্বারাই কি সাধন ভজন হয়? তুমি বলো পঞ্চানন মুখে হরি কথা বাদ দিয়ে ববম ববম করো কেন মনে? দেখবেন ঠাকুর মশাই যখন শিবের মন্দির দরজা বন্ধ করে তখন ববম ববম করতে হয়, নাকি বলছেন? করতে হয় না? এই যে মুখে বম বম ববম ববম দেখবেন আওয়াজ হয়, কিসের জন্য? তুমি কার উদ্দেশ্যে এই ববম ববম বলে চলেছো? বলে চলেছো তত্ত্ব কথা কি ভাই আছে? বলে চলেছো। 3 কথা। আর একটা কথা মদের, তুমি বেদের ব্যবসাটা কবে থেকে শিখলে? তোমার হাতে ডুগডুগি, গলায় সাপ, কোমরে সাপ, নাকি বলছেন? আর কাঁধে আঁচলা ঝোলা, বৈষ্ণবের নাম দিয়েছে আঁচলা ঝোলা, আঁচলা। এই ঝোলার ভিতরে চিলি, ঠিকরে, কইলকে, নাকি বলছেন? অনেক কিছু থাকে, দেখবেন থাকে না, গাঁজা, মানে গাঁজার কইলকে, বুঝতে পারছেন? চিলির থাকে, ঠিকরে থাকে, থাকে না গো? কইলকে থাকে একটা। এই ঝোলার ভেতরে ভরা আছে। ঘরে যার অন্নপূর্ণা, অন্নের অভাব নাই। লক্ষ্মী, খাদ্য, খাদ্যের অভাব নাই। সরস্বতী বিদ্যা মন্ত্রী, বিদ্যার অভাব নাই। গণেশ, গণপতি, কার্তিক আবার মিলিটারি কমান্ডার মতো মনে করে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন? আর বিরাট মস্তান। তাহলে আমার বাড়ি কোনো অভাব আছে? আমার দরজায় সিংহের পাহারা দিচ্ছে, সার দমদম করে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, নাকি বলছেন? তাহলে আমার ঘরে কোনো অভাব নাই। অভাব যদি না থাকে, তুমি কোন অভাবে এই বেদের ব্যবসা, মানে সাপ নাচানো, নাকি বলছেন? দেখবেন আগেকার দিনে সাপ নাচাতে আসতো না, ডুগডুগি নিয়ে, দেখবেন মাঝে মাঝে। এই বেদের ব্যবসা কবে থেকে ধরলে? হাতের মধ্যে ডুমরু নিলে, ব্যাস এই 4টে কথা তোমার কাছে দিলাম। যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। মা তোমরা মন দিয়ে শুনবে। ওই দেখো আমার ঠাকুমা ঘুমোইছে, গান শুনে এগিয়ে গিয়েছো। আমাদের আলন্তি নাই, ওদের খুব আলন্তি, ছবি বলি ঘুম সারছে। যাই হোক, এই জন্য এই 4টে কথা আমি আপনাদের মাঝে দিলাম। আমার জিজ্ঞাসা নয়, আমার প্রশ্ন নয়, বড় মধুর সম্পর্ক, বড় মনে করুন আমার আদরের ধন, নাকি বলছে? দেবাদিদেব মহাদেব, সবার উপরে, সবার উপরে আদিদেব হয়ে গেল মহাদেব। সেই জন্য আপনাদের কাছে আমার মুখে সুন্দর এই কটা কথা আপনাদের কাছে দিলাম। উনি আসুক, উনি বলবেন আপনাদের সবার মাঝে। সেই জন্য এসো জগৎ জনবন্দিনী নগনন্দিনী। আস্তে, এই ছেলেপুলেরা মনে মনে ভাবছে আমি কে না, আমি জগতের মধ্যেখানে আমার মাতা, যিনি আত্মা শক্তি, জগতের নন্দিনী, সেই জগৎ জননী আত্মা শক্তি মহামায়া দুর্গা। সেই জন্য আপনাদের মধ্যেখানে যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান আপনাদের দিতে হয়। আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে। জন্মভূমি বাংলা মায়ের কোলে। আমার মহাদেব সুন্দরভাবে যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান আপনাদের মাঝে দিতে হয়, নাকি বলছেন? যদি বলেন তাহলে দেবো, আর যদি না বলেন দিতে হবে না, তাহলে দেওয়ার দরকার নেই, দেবো, নাকি বলছেন? দিয়ে দিই নাকি? দিয়ে দেওয়াই ভালো।
ধার রাখা দরকার নাই, নগদের ব্যবসায় ভালো হবে না, কি বলছেন? যাই হোক, সেই জন্য আপনাদের মাঝে আমি বলি, আমি আমি কত যে তোমারে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরিয়া যদি, এই হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, বলে হারি মাই ভাই ভালো সাউন্ড ভালো, এই ছেলেটা কয়েক পালায় বাজাইছে, বুঝতে পারছেন, মানে সাউন্ড চালাইছে, এত সুন্দর হাত না, খুব ভালো ছেলে, কমিটি ভালো, মাইকও ভালো, মাইক ম্যানও ভালো, খাবার দাবার ভালো, টাকাও ভালো, বুঝতে পারছেন। সত্যি কথা বলছি, এক পালা গান করতে গেলে পরে 10,000 টাকা নিচে তো হবে না, কোন কাজে বাজার করছে, ওই দেখুন গাড়ি ভাড়া লেগে আছে, ড্রাইভার আছে, আবার দলে খরচা আছে। আমি ছেলেপোনাকে বলছি, ভাই 10,000 টাকা নিচে যাওয়া যাবে না, বলছি দিদি এক কাজ করুন, কিছু কম নেন। তাহলে কত কম নিতে হবে? বলছে 10,000 বলিয়েছেন, 6,000 কম নেন, বুঝতে পারছেন। তাহলে আমার সংসারটা চলবে, আমার বাড়ির লোক ভাত দেবে, হ্যাঁ? তাহলে কি করে চলবে বলুন দেখিনি? চারটে ছেলে পুলে আছে আমার বাড়িতে, সেই জন্য বলছি, এই হৃদয় চিরিয়া যদি, হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানবে, সে কথা তুমি যদি জানতে। আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ তোমার জলে ফোটা পাত্র, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। হিরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, হিরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে। হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না, হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না। তোমার ওই মুখ দেখি কভু, ওই মুখ দেখি কভু মরিতে পারি, তেমনই পারি আমি বাঁচতে। সে কথা তুমি যদি জানতে। আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তোমার ছড়ালে গো যখন, মেঘেরা পায় বড় লজ্জা, মেঘেরা পায় বড় লজ্জা। ওই কালো কেশ তোমার ছড়ালে গো যখন, মেঘেরা পায় বড় লজ্জা, মেঘেরা পায় বড় লজ্জা। আকাশের ওই তারাগুলো বাসর সাজায়েছিল, আকাশের তারাগুলো বাসর সাজায়েছিল, মধুময় হলো ফুল সজ্জা, মধুময় হলো ফুল সজ্জা। আমার ওই রাত কভু যদি, ওই রাত কভু যদি নাই ঘোরাতো জীবন বেলার শেষ প্রান্তে। সে কথা তুমি যদি জানতে। আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই
জানো যে তো আমি কি তোমার তুমি মান জানতে সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো আর একবার আমার মায়ের উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ বিমানন্দে হরি হরি বলুন তো শুনি হরি বল যদি জানতে আমা তোমাদের উলুধ্বনি জোর কয় তোমাদের জিভ না ওই দেখি যাদের জিভ আছে একবার ভালো করে দাও তোমার উলুধ্বনি দেখি জোরে জোরে এই তো মেয়ে ছেলে এই তো ঠিক আছে একটুখানি জোর না হলে হবে যাক তুমি আসো বলুন